আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। ছেলে ও আমি দুজনেই তৃণমূল করি। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙা কাণ্ডে ধৃতের বাবার বিস্ফোরক স্বীকারোক্তি। তৃণমূল রাজনৈতিক চাপানুতর। ও তো গুন্ডা, স্বামীও ভয়ে বাড়িতে থাকতে পারে না। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মারধর কাণ্ডে কৃষ্ণেন্দুর স্ত্রীকে নিয়ে বিস্ফোরক সুকান্ত। ক্রমশ শক্তি বাড়ছে নিম্নচাপের, বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। রায় পক্ষেই, রক্ষা কবচ খুইয়েও দাবি শুভেন্দুর। কুণালের প্রশ্ন, তাহলে আগে কেন আনন্দ করছিল? দুর্গাপুরের নির্যাতিতা শনাক্ত করলেন অভিযুক্তকে, অনুপস্থিত সহপাঠী। যাদবপুরে 20,000 ভুতুড়ে ভোটার, সিপিএমের নিশানায় তৃণমূল বিজেপি। প্রশ্ন কমিশনকে নিয়েও। সময় 12টা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নবান্নে জরুরি বৈঠকের ডাক মুখ্য সচিবের। কি হতে চলেছে? ভোটের আগে ডায়মন্ড হারবারে চরম উত্তেজনা, শুভেন্দুর নিশানায় তৃণমূল নেতা বিএলও, নাম ফাঁস হতেই তোলপাড়। জন্ম নিবন্ধনে দেরি মানেই ভুয়ো নাগরিকের জাল, এসআইআর আবহে আরটিআই তথ্য প্রকাশ করে মারাত্মক অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। আগামী 1 নভেম্বর থেকে বাংলায় শুরু হচ্ছে এসআইআর। কি নথি ঝালিয়ে নিন শেষবারের মতো। সর্বনাশ, জীবন কৃষ্ণকে গ্রেপ্তারের পেছনে তৃণমূলেরই জেলা সভাপতি। চাঞ্চল্যকর তথ্য দিলেন হুমায়ুন। আরও ঘনালো নিম্নচাপ, 9 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়? কি অবস্থা রাজ্যটার? এবার ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। শুভেন্দুকে নিয়ে মমতা পুলিশের নয়া স্বেচ্ছাচারিতা, মঞ্চ তৈরি হওয়ার পরে বাধা, জেদ বজায় রাখছে বিজেপি। সামনেই নির্বাচন, কবে বিজেপির নয়া রাজ্য কমিটি? সাংবাদিকদের জানিয়ে দিলেন শুভেন্দু। দিলীপ ঘোষকে ছাড়াই কোর কমিটির বৈঠক, বিজেপির অন্দরে বড় জল্পনা। শবরীমালা সোনা চুরি কাণ্ডে প্রতিবাদে বিজেপি। 234টি স্মার্টফোনের বিস্ফোরণ, তার তাপেই বাসের আগুন আরও ভয়াবহ। কুর্নুলের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল জিহাদি মানসিকতার মানুষদের সরকার, তোপ সুকান্ত মজুমদারের। হুঁশিয়ারি, বঙ্গোপসাগরে জন্ম নিল ঘূর্ণিঝড় মন্থা। ল্যান্ডফল কি বাংলাতে? জেনে নিন আপডেট। শুভেন্দু অধিকারী, এসআইআরের তালিকায় ভুল হলে বিএলওদের জেলে যেতে হবে, সাফ কথা শুভেন্দুর। বিজেপি ক্ষমতায় এলে রাস্তা অবরোধ করব। বিহারে ভোটের আগে মুসলিম যুবকের ভাইরাল ভিডিওতে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। প্রধানমন্ত্রী মোদীর বিহার সফর নিয়ে তেজস্বী যাদবের কটাক্ষ। ত্রিপুরা মথার ডাকা বন্ধে রক্তাক্ত ত্রিপুরা, ব্যাপক সংঘর্ষে আহত অন্তত 15 জন। ডাবল ইঞ্জিন রাজ্যে গুন্ডারাজ, ত্রিপুরায় বিসর্জনের শোভাযাত্রায় ওসিকে রাস্তায় ফেলে বেধড়ক মার। বুথ লেভেল অফিসারের নাম ফাঁস করে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। পিস্তলের আঘাতে ফাটল মাথা, কালী পুজোর বিসর্জনের পরে পানিহাটিতে নেতার দাদাগিরির অভিযোগ। আমাদের সৌভাগ্য বিচারপতি সেজে কেউ হাসপাতালে ঢোকেনি, হঠাৎ কেন এমন মন্তব্য শ্রমিকের? এসআইআর, তামিলনাড়ুতে 1 সপ্তাহের মধ্যে এসআইআর শুরু, জানালো কমিশন। বাংলা নিয়ে বাড়ছে জল্পনা। বিজেপির প্রতি বাংলার মানুষ এত বীতশ্রদ্ধ কেন? প্রশ্ন দলের অন্দরেই। মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, আকাশ থেকে নেমে এলো সোনা রূপোর দাম। আপনার শহরে আজ কত? রক্ষকই ভক্ষক, মহিলা চিকিৎসককে লাগাতার ধর্ষণ পুলিশের, জড়িত সংসদ। শেষ চিঠিতে কি লেখা? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কাকদ্বীপে একটি মন্দিরে কালী প্রতিমা ভাঙার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে যে সে ও তার ছেলে দুজনেই তৃণমূল দলের সমর্থক।
এই স্বীকারোক্তি সামনে আসতেই বিরোধীরা দাবি তুলেছে ঘটনা রাজনৈতিকভাবে প্রভাবিত। তৃণমূল নেতৃত্ব বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, পুরো দলের সঙ্গে এর সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে প্রশাসন ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করছে। স্থানীয় মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় পরিস্থিতি সংবেদনশীল হয়ে ওঠে এবং পুলিশ এলাকা টহল জোরদার করে। জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারের প্রসঙ্গে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছেন যে গ্রেপ্তারের পেছনে দলেরই জেলা সভাপতি অপূর্ব সরকারের হাত রয়েছে। তিনি বলছেন, বাবাকে রাজি করিয়ে ছেলেকে ইডির মাধ্যমে আটক করানো হয়েছে এবং এই বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে, যথাসময়ে প্রকাশ করবেন। স্থানীয় রাজনীতিতে এই অভিযোগ ফের জোরালো চাপানোতর সৃষ্টি করেছে এবং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোথাও উঠেছে। আবহাওয়া দপ্তর ও সংবাদ সংস্থার আপডেটে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে এবং তা আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ফলে দক্ষিণবঙ্গের কমপক্ষে 9টি জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রযাত্রা স্থগিত রাখতে বলা হয়েছে এবং উপকূলীয় প্রশাসন অস্থায়ী প্রস্তুতি নিচ্ছে। জনগণকে তাজা খবর, পানি, জরুরি ওষুধ ও টর্চ চার্জ রাখা ও অফিস প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজেপির কোর কমিটির সাম্প্রতিক বৈঠকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উপস্থিত থাকা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। কথা হচ্ছে, কিছু বৈঠকে তার অনুপস্থিতি বা আমন্ত্রণের তফাৎ রয়েছে, যা দলের অভ্যন্তরীণ অস্থিরতা ও সাংগঠনিক কূটকৌশলের ইঙ্গিত দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতার অনুপস্থিতি নিজেই যাতে ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। ঘটে যাওয়া ভয়াবহ বাসদগ্ধ ঘটনায় তদন্তে উঠে এসেছে যে বাসে প্রচুর পরিমাণ স্মার্টফোন ব্যাটারি ছিল। উৎস অনুসন্ধানে বলা হচ্ছে, এই ব্যাটারির তাপ ও বিস্ফোরণে আগুন দ্রুত দুর্ভেদ্য করে তুলতে সাহায্য করেছে। ফলে আগুনের বিস্তার এবং যাত্রীদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। তদন্তকারীরা এখনই পরীক্ষা চালাচ্ছে যে ব্যাটারিগুলো পাইকারি পরিবহন নিরাপত্তা মান মেনেছিল কিনা। এই দুর্ঘটনা প্রযুক্তি পণ্য পরিবহনের নিরাপত্তা নীতির ওপর নতুন প্রশ্ন তোলে। হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী নিম্নচাপটি সামুদ্রিক এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী কয়েকদিনে তার শক্তি বাড়াতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ নদী তীরবর্তী মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে এবং মৎস্য চালকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এখানে ল্যান্ডফলের সম্ভাবনা ও তার প্রভাব ক্ষেত্রে স্থানীয় প্রস্তুতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পানিহাটির ঘটনার প্রেক্ষিতে স্থানীয়ভাবে নেতাদের দাদাগিরির অভিযোগ উঠেছে। পরিস্থিতির তীব্রতায় গড়ায় পুলিশ তদন্তে অস্ত্র উদ্ধার কিংবা গুলির ব্যবহার সংক্রান্ত তথ্য সামনে এসেছে বলে স্থানীয় প্রতিবেদনগুলোই জানাচ্ছে। ঘটনায় পরিবারের বিবৃতি, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও পুলিশি অভিযান মিলিয়ে তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন জনসাধারণকে শান্ত থাকার অনুরোধ করছে। রাজ্য রাজনীতিতে বিজেপির প্রতি বাংলার মানুষ এত বীতস্তব্ধ কেন শিরোনামে প্রকাশিত মতামত আলোচনায় পার্টির ভিতরের দায়িত্ব বণ্টন, নেতাদের কেমিস্ট্রি এবং জনবেশ সংরক্ষণ খুঁটিনাটি নিয়ে প্রশ্ন উঠেছে। স্টেটসমেন্টগুলোতে পার্টির মধ্যে আত্মসমালোচনা ও নির্বাচন কৌশল নিয়ে তত্ত্ববদ্ধ আলোচনা দেখা যায়। এই সংলাপ রাজনীতির কৌশলগত পরিবর্তন এবং জনধারার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। মালদার ইংরেজবাজার এলাকায় এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগের কেন্দ্রে রয়েছে কাউন্সিলর কাকুলি চৌধুরী, যিনি প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী। ছাত্রের পরিবারের দাবি, এটি রাজনৈতিক প্রভাব ও দাদাগিরির ঘটনা। অপরদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মত, ছাত্রটি নেশাগ্রস্ত ছিল এবং অসংলগ্ন আচরণ করছিল, তাই তাকে শাসন করা হয়েছিল, মারধর নয়। এই ঘটনার পর বিরোধী পক্ষ সুকান্ত মজুমদার বলেন, এখানে বহুদিন ধরেই ভয় দেখিয়ে রাজনীতি চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং পুলিশ তদন্তে নেমেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন নদীর তীরের মানুষদের সতর্ক থাকতে বলছে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, সুন্দরবন অঞ্চলে আবহাওয়ার অবনতি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। পরিবারে প্রয়োজনীয় খাবার, পানীয় জল, টর্চ এবং ফোন চার্জ রাখা
আগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর আগে পাওয়া রক্ষা কবচ আদেশ প্রত্যাহার করে। এর ফলে তার বিরুদ্ধে নতুন মামলা হলে তা আর আটকানো যাবে না। শুভেন্দু জানান, তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানান, কারণ তার বক্তব্য মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল এবং অনেকগুলো ইতিমধ্যেই খারিজ হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, যদি রায় সত্যিই আপনার পক্ষে হয় তাহলে রক্ষা কবচ ছিল কেন? আগে কেন আনন্দ করছিলেন? ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ জোরদার হয় এবং ভবিষ্যতে তদন্ত কোন দিকে এগোবে সেদিকে নজর রয়েছে সবার। 1 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান শুরু হচ্ছে। নতুন করে নাম ওঠানো, পুরনো ঠিকানা পরিবর্তন, ভুল তথ্য সংশোধন এবং মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার কাজ হবে এই সময়ে। প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জন্ম তারিখের প্রমাণ এবং ঠিকানার নথি। 2002 সালের আগের তালিকায় যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে নাম বাদ দেওয়ার আগে বাড়তি যাচাই করা হবে। তাই যাদের কাগজপত্রের সমস্যা আছে তারা এই সময়ে নথি ঠিকঠাক করে প্রস্তুত রাখবেন।